তো হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম। কোথায় দেখতেই পাচ্ছ, সেই এই জায়গা দার্জিলিং চলে এসেছি আবার। এবার আমি এসেছি আমার ওয়াইফকে নিয়ে, দারুণ একটা জায়গা। তো কি বলবো, মানে জাস্ট এখন খাওয়া দাওয়া চলছিল, আর এই হচ্ছে চায়ের সঙ্গে এই যে এই পাহাড়টা, জাস্ট ভাবার কল্পনার বাইরে। এই যে কী লাগছে বলো, তাই না? এটাই হতো ব্যাপার। ব্যালকনির সাইড সেই সেম হোটেল। এই হোটেলটা আমার এত পছন্দ হয়েছিল যে এই হোটেলটাতে আমি আবার এলাম। তো মানে কি বলবো, এখানে আবার দ্বিতীয়বার এলাম। এবার রিজার্ভ গাড়িতে একদম সব একসঙ্গে লাগেজ টাগেজ চাপিয়ে শিলিগুড়িতে নেমে গেলাম। তো আমি আগে ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু মানে ক্যামেরা ফ্যামেরা সব ব্যাগের ভেতরে ভরা ছিল। তারপর ধরো মানে ওই যা হয় আর কি, তো সেই সমস্যার জন্য আমি ভিডিও আর করা হয়নি। একদম ডাইরেক্ট এসে আমি এই হোটেলে ঢুকে ভিডিওটা করছি এখন আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই আরও অনেক কিছু ভিডিও করতে চাইছি আমি, এখন দেখা যাক কতটা কী করতে পারি। এই হচ্ছে সেই দার্জিলিং। একটা বন্ধুর ক্যামেরা নিয়ে চলে এসেছি, ওকে বললাম ব্যালকনিটাও দারুণ দেখার মতো। হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল কুইন। তো আমি এখন চাটা খাই, ততক্ষণ তোমরা এই একটা জাস্ট এমনি শর্ট নেব ভিডিও এখানকার দেখা। এখন যা অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর হাওয়া দিচ্ছে। কেন এত ঠান্ডা হাওয়া এত লাগছে কেন আমি জানি না। আমাকে একাই মনে হয় প্রথম দিন বলে হয়তো লাগছে কি না এখন জানি না। 10 থেকে 15 ডিগ্রির মধ্যে আছে টেম্পারেচার, আর এত ঠান্ডা হাওয়া বইছে না, মানে সব উঠছে আমার ওনাতে। মানে দারুণ হাওয়া দিচ্ছে ঠান্ডা। আর এই ঠান্ডাতে দার্জিলিং মানে বুঝতেই পারছো খুবই আলাদা। আর এখন আমরা মল রোডের দিকে যাব। মল রোড থেকে ঘুরে আমরা এদিক দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, মোমো অথবা আলুমি যেটা পাওয়া যায় সেটা নিয়ে আবার ধরো রুমে চলে আসবো। আজকে আর কোথাও যাচ্ছি না আজকে। মানে রাত মোটামুটি কটা বাজছে জানি না, এখন রাত প্রায় মোটামুটি 10টা বাজছে। আর এই টাইমে মোমো খাওয়ার মন হয়ে গেছে, মোমো। তো এখন মোমো অর্ডার দিয়েছিলাম, বেশি না 200 টাকা নিল। তো মোমোতে কী কী দিয়েছে দেখায়। আর এই যে রুমের মধ্যেই আছি, দারুণ একটা ফিলিংস। আর এই যে খাবারটা দেখা যায়, এই দেখো বার্গার দিয়েছে দুটো, এটা আর কোল্ড ড্রিঙ্কসও আছে অবশ্য। আজকে এখানে পর্যন্ত, গুড নাইট। আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্ক। এখানকার দৃশ্য মানে যা কি বলবো, মানে বলার মতো ভাষা নয়। দেখো একবার জাস্ট এই যে এইটা, এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। অসাধারণ জায়গা, দারুণ। এই যে আমার বউ ঠিক করতেই ব্যস্ত এখন। যাই হোক, আর প্রথমবার দার্জিলিং এলাম, কেমন লাগছে বলো? হ্যাঁ, ও কিছু বলবে না। তো এই হচ্ছে জায়গা, দারুণ। আমরা ওই উপরে উঠবো ভাবছি, পাহাড়ের দিকে একদম উঁচু উঁচু, একটু ট্রেকিং করবো, তবে তো মজাটা আসবে, তাই না? তো চলো আমরা ওখানে উঠি উপরে, আর কিছু ফটোশ্যুট করবো, ক্যামেরা নিয়ে এসেছিলাম বন্ধুর। তো যাই হোক, আমরা উপরে উঠছি, অনেকটাই উপরে চলে এসেছি, কিন্তু মানে হাঁপিয়ে যাচ্ছে আর কি। আর এই দারুণ ব্যাপার। ও, জান জুড়িয়ে যাচ্ছে। এদিকে চলো, উঠবে? ওদিকে যাবে, ও বলছে উপরে উঠবো। চলো উপরে চলো। বাপরে, হাঁপিয়ে যাবো তো। চলো চলো, উপরে এসো, উপরে এসো। পড়ে গেলাম। ওই দেখো, ও বাপরে।
এই কত উপরে উঠে গেলাম। এসে এসে এসে।